আসসালামু আলাইকুম সবাইকে। আজ আবারও নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আজ আমি দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। এই আচারটি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং খেতে কিন্তু অসম্ভব মজা। যেহেতু বাজারে এখন ভরপুর আম পাওয়া যাচ্ছে, এজন্য আম থাকতে থাকতে এই মজাদার আচারটি বানিয়ে ফেলুন এবং বানানোটা কিন্তু খুবই সহজ এবং খেতে কিন্তু অসম্ভব মজা। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছানোর জন্য। চলেন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো আম নিয়ে এসেছি এবং আমগুলো কিন্তু একবার হালকা হালকা সবুজ রেখে আমি কেটে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে আধা ঘন্টা সুন্দরভাবে ধুয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি ধনে, নিয়েছি জিরা, সাদা জিরা এবং শুকনা মরিচ। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এগুলো এখন ভেজে নেব। ভাজাটা আপনাদের সাথে দেখাইনি, যা কারণ হচ্ছে আমার ভিডিওটি বড় হয়ে যাবে। অন্যদিকে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, আর হ্যাঁ, এটা কিন্তু সরিষার তেলেই আপনাকে বানাইতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপর থেকে একটা ফেনা কিংবা গেজা উঠবে। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন আদা বাটা দিয়ে দেব। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখন পাঁচফোড়ন দিয়ে দেব। 3টা উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে কিন্তু 3 থেকে 5 মিনিট আপনাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটাকে সুন্দরভাবে ভাজার জন্য কিন্তু পানি ঝরিয়ে রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার কিন্তু আধা ঘন্টা আগে এটাকে পানি ঝরিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে সাদা অংশ বাহির করে আমটা কাটি নাই, হালকা হালকা নীল রেখে কিন্তু আমগুলো কেটে নিতে হবে। এখন আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব কালারটি ভালো আনার জন্য। এটাকে নাড়াচাড়া করে নিতে হবে 2-3 মিনিটের মতো। এখন আমি এখানে 2 কাপের মতো গুড় দিয়ে দেব। গুড় দিলে কিন্তু খেতেও মজা লাগে এবং কালারটাও কিন্তু সুন্দর আসে। আপনারা চাইলে কিন্তু গুড় চিনি মিক্সড করে দিতে পারেন, আবার গুড় দিতে না চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন নাই। এখন আমি এখানে ভিনেগার দিয়ে দেব 3 টেবিল চামচের মতো। আপনারা কিন্তু এই ভিনেগারটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আমের পরিমাণ যতটুকু তার অর্ধেক পরিমাণ কিন্তু ভিনেগার দিতে হবে। ভিনেগারের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আচার থেকে একটা ভিনেগারের গন্ধ চলে আসবে। আর ভিনেগারটা দিলে কিন্তু দীর্ঘদিন আমের আচারটি সংরক্ষণ করে রাখা যায়। আপনারা চেষ্টা করবেন ভিনেগারটি আমে ব্যবহার করতে। ডিপ ফ্রিজে রাখলে আপনি অনেক দিন নর্মাল ফ্রিজে রাখলে আপনি কিন্তু 1 বছরের বেশি খাইতে পারবেন। আমটি ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো একেবারে খুব মিহি গুঁড়া করিনি, দানা দানা ভাব কিন্তু আছেই। আর এটাকে কিন্তু মিডিয়াম আঁচে আপনাকে রান্না করতে হবে, হাই হিটে জাল দেওয়া যাবে না। আমার আচারের কিন্তু কালারটি চলে আসছে। আমি একটু বাটিতে ঝোল তুলে আপনাদের ঘনত্বটা দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আচারের ঝোলটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেব।
ভিনেগার দিলে কিন্তু আপনাকে রোদে শুকানোর ঝামেলা থাকবে না। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়েছে। কালার দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। এটিকে ঠান্ডা করে রাখতে হবে। আমি এখন একটু পরিবেশন করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার একটা আমও কিন্তু ঘেটে যায় নাই। আর এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আপনাকে অবশ্যই কাচের বয়ম ব্যবহার করতে হবে। প্লাস্টিকের বয়মে কিন্তু গন্ধ হয়ে যাবে কিংবা ছ্যাঁতা ধরে যাবে। আপনিও বানিয়ে ফেলতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে অসম্ভব মজার আচারটি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।